দেখতে পারতেছেন সিরাজগঞ্জ গোল চক্কর মূলত তো আপনার রাজশাহী বিভাগের মধ্যে উত্তরবঙ্গের মূল পয়েন্ট। আগে যেগুলা ছিল কোনোটাই আর নাই। আমি হঠাৎ করে আসার পরে বিভিন্ন মানে আগে যে গোল চক্করে মাঝখানে আপনারা বগুড়ার যাত্রী নামতেন, নাটোরের যাত্রী, পাবনার যাত্রী, যেগুলা যাত্রীগুলা নামতো সেই যাত্রীগুলো এখন কিন্তু জায়গায় জায়গায় বাস স্ট্যান্ড হয়েছে অনেক জায়গায়। সেগুলা কিন্তু হুট করে একজন নতুন লোক আসলে চিনতে পারবে না যে কোন জায়গায়টা আপনার বগুড়ার বাস স্ট্যান্ড, কোন জায়গায় পাবনা বাস স্ট্যান্ড। এগুলা কিন্তু খুঁজে বাই করা খুবই কঠিন। নতুন যারা আসতেছেন ঢাকা শহর থেকে, যে কোনো জায়গায় থেকে নতুন আসলে সিরাজগঞ্জ শহরে যদি নামেন গোলচক্করে, সিরাজগঞ্জ গোলচক্করে নামলে আপনার চেনাটা খুবই কঠিন হয়ে যাবে, টাফ ব্যাপার। আমি নিজেই, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলায়, কিন্তু আমার বাড়ি রায়গঞ্জে। তা আমি তা নিজেই চিনতে পারি না। আমি যখন সকালবেলা ভোরে নাটোর বনপাড়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, সিরাজগঞ্জ গোলচক্কর নাইমা তারপরে দেখি আমি কোন দিকে যাব, নামাই দিছে এক জায়গায়, কোথায় ওই জায়গা থেকে অনেক দূর হাইটে আইসা তারপরে গেছেন আমি পাবনা সিরাজগঞ্জ আপনার নাটোর বনপাড়ার উদ্দেশ্যে যে গাড়িটা সেটাতে উঠলাম। কিন্তু আসলেই আমাদের সিরাজগঞ্জ এত উন্নত হবে। সিরাজগঞ্জ যমুনা সেতুটা আমাদের সিরাজগঞ্জের ভিতরে পড়ছে। আমরা সিরাজগঞ্জের ছেলে, আমরা সিরাজগঞ্জের এখন গর্ব করতে পারবো যে আমাদের সিরাজগঞ্জ অনেক কিছুই আছে। আমাদের সিরাজগঞ্জ তো আগের থেকে অনেক কিছু আসলো, তারপর এখন আরও আমাদের সিরাজগঞ্জ এই হাটি কুমরুল গোল চক্কর দেওয়ার কারণে আরও সুন্দর হয়েছে বেশি। দেখতে পারতেছেন। সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটা, আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। লাইভটাকে দেখতে পারতেছেন, কাজ চলতেছে। এটা কিন্তু রাজশাহী রোড ছিল, যে রোডটাতে যে কাজ চলতেছে মেশিন দিয়ে, যে রোডটাতে কাজ চলতেছে এটা কিন্তু মেন রাজশাহী রোড ছিল মূলত। সেই রোডটা কিন্তু ভাঙ্গা ফালাই দিতেছে, এটাতে কাজ চলবো। এখন আপনার রাজশাহী যদি যাইতে চান অনেক দূর ঘুরে যেতে হবে। মূল পয়েন্টগুলো দেখামনি আপনারা সবাই আমার সাথে থাকবেন লাইভটা চলতেছে। সেটা দেখেন এই যে ব্রিজগুলা, আসলে পরবর্তী এই কাজ কমপ্লিট হলে বোঝাই যাবে না যে কোন দিক দিয়ে গাড়ি যাচ্ছে। কাজ যখন কমপ্লিট হইব, এটাকে যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু আপনার রাস্তা কি রাজশাহীর রাস্তা। এই রাস্তায় আর এই রাস্তাতে গাড়ি যাবে না কখনো। এই রাস্তা হয়তো কাজ শেষ হলে হয়তো যাবে। দেখতে পারতেছেন ওই যে সিরাজগঞ্জের গোলচক্কর মোড়ে যে এটা এখন শুধু এমনি পড়ে হয়েছে। হুট করে একজন আইলে আর চেনা কঠিন হয়ে যাবে, কে কোদিকে যাইব। দেখা যায় সাজাদপুর বিলা যাইতে গেলেও গোলচক্করের মধ্যে পড়ে যায়, কোন দিকে যায়, কোন দিক থেকে কোন দিকে। আগে যে একটা মূল পয়েন্ট ছিল সেই মূল পয়েন্টটা তো রয়েছেই, কিন্তু মূল পয়েন্টটা আপনার সাজাদপুর যাইবেন কি উল্লাপাড়া যাবেন, হুট করে চেনা খুবই কঠিন হয়ে যাবে। আসলে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের মতোই কাজ চলে, ডিজিটাল সিস্টেম। এখন সব কিছুই উন্নত। দেশ এবং বাইরে যারা আছেন তারাও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আপডেট। আমাদের সিরাজগঞ্জ জেলায়ও এই হাটি কুমরুল গোল চক্করটাও অনেক আপডেট হয়ে গেছে। এই জায়গাতে কত দোকানপাট ছিল, এই যে দোকানপাটগুলো ভাঙে ফেলাইছে। এটা হচ্ছে মূল গোল চক্কর মোড়, অথচ সেই গোল চক্কর মোড়ে একটা গাড়িও পাইবেন না, মরুভূমি। এই গোল চক্কর মোড়ে একটা বাসও পাইবেন না, যেটা হচ্ছে সিরাজগঞ্জ উত্তরবঙ্গের মূল পয়েন্ট গোল চক্কর। যে আপনার তিনটা বিভাগে যায়, রাজশাহী, রংপুর, দিনাজপুরের এদিকে যে গাড়িগুলো ঢোকে, নাটোর, পাবনা এদিকে যে গাড়িগুলো ঢোকে সব কিন্তু মূল গোল চক্কর ছিল এটা কিন্তু বর্তমানে আর নাই। এখন আমি যাচ্ছি
বগুড়া রোডে, কিন্তু বগুড়া রোডটা ছিল কিন্তু আগে ছিল মূলত আমরা ছোট থেকে দেখে আসছি এইটা, কিন্তু এটাতে আর কিছু নাই। এই যে দেখেন মরুভূমি হয়ে হয়েছে পুরোটা, পুরোটাই কিন্তু মরুভূমি। আমার লাইভটা অবশ্যই দেখবেন, শেয়ার করে দিবেন লাইভটা সবাই। মূল পয়েন্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা, যে এটা কিন্তু বগুড়া রোড, কিন্তু বগুড়া রোডে কিন্তু আর এই রোড দিয়ে গাড়ি যায় না, গাড়ি যায় ওই দিক দিয়ে, ঢাকা থেকে আইসা ঘুরে ওঠে গাড়ি। কোন দিক দিয়ে গাড়ি ঘুরতে আসে, কোন দিকে কোন কার গাড়ি কোন দিকে যাচ্ছে এখনও ওইভাবে কাজ শেষও নাই। এই জন্য খুবই কঠিন, মানুষের নতুন কেউ আসলে বোঝা খুবই কঠিন হয়ে যাবে যে আমি যে কোন দিকে যাব। আমার বাড়ি ধরেন বগুড়া, আমাকে সিরাজগঞ্জ গোল চক্করে নামাই দিছে, আমি এখন কোথা থেকে গাড়ি তুলবো সেটাও কিন্তু বিষয়টা। আপনি যদি বগুড়া থেকে বগুড়া যান তাহলে সিরাজগঞ্জ গোল চক্করে যে কোনো জায়গায় নামা দিলে আপনার এখন কিন্তু হুট করে আপনি চিনতে পারবেন না কোথা থেকে আমি গাড়ি তুলবো, চেনা খুবই কঠিন। এই দেখেন এদিক দিয়ে আগে ছিল দোকানপাট, এদিক দিয়ে বর্তমানে একটা বাসও নাই। মূল পয়েন্টটাতে দেখেন মানুষজন সব হাইটে হাইটে আসতেছে, কেউ চেনে না যে অমুক জায়গায় যাবো, কোথায় যাব, ঢাকা যাব, ঢাকার গাড়িরা কোথা থেকে উঠবো হেগরাও কিন্তু অনেকে চিনতে পারে না। ঢাকার যাত্রী যেগুলো ঢাকার যাত্রী ওইদিকে নামে, এই যে ব্রিজটা আছে ওই দিকে থেকে উঠতে হবে। এই যে যারা ঢাকা যাবে তারা কিন্তু আসলে চিনতে পারতেছে না যে কোথা থেকে ঢাকায় যাব। আল্লাহ এই কাজটা শেষ হলে বোঝা যাবে যে একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ড করে দিবে ঢাকার যাত্রী, যারা যাবে ঢাকার উদ্দেশ্যে তারাও একটা স্ট্যান্ড পাবে, বগুড়া যারা যাবে তাদের একটা নির্দিষ্ট স্ট্যান্ড থাকবে, নাটোর যারা যাবে রাজশাহী যারা যাবে তাদেরও একটা নির্দিষ্ট স্ট্যান্ড থাকবে, ৭৭ পাবনা যারা যাবে তাদেরও একটা স্ট্যান্ড থাকবে, সিরাজগঞ্জ শহর যে যাবে তারও একটা স্টেশন, নির্দিষ্ট একটা স্টেশন থাকবে। যাত্রী ছাউনি সিস্টেম করে দেবে হয়তো, যেহেতু নতুন কিছু হচ্ছে। আমি এখনো যে ঢাকার যাত্রী যে ছাউনি, ঢাকা যারা যাবে তাদের রাস্তাটা দেখা দিচ্ছি। এটা কিন্তু ঢাকার মূল পয়েন্ট ছিল, ঢাকা থেকে গাড়ি আসতো ঢাকা যাইতো, মূল পয়েন্টটা কিন্তু ভেঙে ফেলাইছে। এখন আপনার ব্রিজ হয়েছে, ব্রিজ দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসা লাগে, মূল পয়েন্টটাও কিন্তু ভেঙে ফেলাইছে, আর মূল পয়েন্ট নাই মূলত। আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন, আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটা সিরাজগঞ্জ জেলার অবশ্যই লাইভটা করে দিবেন। এই যে কে কোথা থেকে আসতেছে আসলে বোঝা খুবই কঠিন, আর কে কোন দিকে যাবে হুট করে মানুষে একজনে না জিজ্ঞানপন্থী যে আমি অবক দিকে যাব সেই রাস্তাটা দেখায় দেন, সেটাও কিন্তু বলতে পারবে না। ঢাকা থেকে আসতেছে গাড়িগুলো, মূল উদ্দেশ্য ঢাকা থেকে আসতেছে, আবার ঢাকা যাচ্ছে যারা যেগুলো গাড়ি, বিভিন্ন দোকানপাট এদিকে আসছে আগের মতোই, এগুলো ঢাকার গাড়ি, কিন্তু ঢাকার গাড়ি কিন্তু আগের যেদিকে আসতো সেগুলো ভাই। তা আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন। আর আমাদের সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে গর্ব, আমরা সিরাজগঞ্জ জন্মগ্রহণ করছি, আমাদের সিরাজগঞ্জে এখন অনেক কিছুই আল্লাহ পাক দিয়েছেন। সিরাজগঞ্জের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই হাটিগম্বুর গোল চক্করটা, যমুনা সেতু, রেলও সেতু, এটা সব কিছুই কিন্তু সিরাজগঞ্জের ভিতরে। আর সিরাজগঞ্জের ভিতরে আরও তো মূলত আছে আপনার তাঁতর শিল্পী, কাপড়ের বিখ্যাত হাতে বোনানো এগুলো আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের অশেষ নিয়ামত যে আমার মতো একটা গুণাগার বান্দাকে আমি সিরাজগঞ্জ আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সিরাজগঞ্জের লোক গর্ব যে আমরা এত সুন্দর একটা জায়গা পাইছি। মূল পয়েন্ট এখন ঢাকার, আপনারা যারা বগুড়া যাইবেন তখন হিন থেকে উঠতে পারবেন। এটা হচ্ছে এই পাশে হচ্ছে রাস্তার এই পাশে হচ্ছে বগুড়া স্টেশন, বগুড়ার যে যাত্রীগুলো ঢুকছে এরা হিন্দে যেতে হবে, আর ওই পাশে হলো ঢাকা। এখন
অনেক কিছু সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন জায়গাতে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা বেশি বেশি করে শেয়ারটা, আমার লাইভটা শেয়ার করে দিবেন, সবার দেখার মতো করে দিবেন। আর লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন।